ধানমন্ডি ৩২ নাম্বার গুড়িয়ে দিল ছাত্র জনতা, তাই তো? ভুল ভাবছেন, একদম ভুল ভাবছেন। এগুলো পরিকল্পিতভাবে জামাত শিবির করিয়েছে। জামাত শিবির, ওখানে প্রত্যেকটি লোক ছিল জামাত শিবিরের। ওরা ভাঙ্গার জন্য বোল্ডোজার কোথায় পেল, ডেকু কোথায় পেল, এত সরঞ্জাম কোথায় পেল? এটা ভুল ভাবছেন, ভুল ভাবছেন। এটাকে স্বাধীনতার যে শেষ স্মৃতিটুকু, মুক্তিযুদ্ধর যে শেষ স্মৃতিটুকু, সেটাকে মুছে দেওয়ার জন্য। এটা আপনি বিশ্বাস করেন আর না করেন, বাংলাদেশে স্বাধীনতা অপশক্তি ঢুকে গেছে। বাংলাদেশে স্বাধীনতা অপশক্তি ঢুকে গেছে, আমি বললাম তো। আপনারা কেউ তো বুঝতে পারতেছেন না, বুঝবেন কয়েকদিন যাক। এখানে জামাত শিবির, আমাদের দেশটা আফগানিস্তান হয়ে যাচ্ছে, বিশ্বাস করেন। সারা বাংলাদেশে একযোগে যেখানে যেখানে আওয়ামী লীগদের বাড়ি ঘর আছে সেগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে, লুটপাট করা হচ্ছে। ভেঙে দেওয়ার নামে লুটপাট করছে, লুটপাট। সেটা আপনি বিশ্বাস করেন আর না করেন, তারা পরিকল্পিতভাবে জামাতের লোকেরা এবং কি আপনার শিবিরের লোকেরা, জামাত শিবির পরিকল্পিতভাবে এই কাজগুলো করতেছে। এগুলো কি ভালো করতেছেন? ভবিষ্যৎ রাজনীতির জন্য এটা ভালো হতে পারে না। এটা প্রতিহিংসার রাজনীতি হয়ে গেল, প্রতিহিংসার রাজনীতি। আমার সন্তান, আপনার সন্তান কি শিখছে? প্রতিহিংসা। তারা আজকে দেখছে আওয়ামী লীগকে বা যে স্বৈরাচার বলছে এখন, তাদেরকে নির্যাতন করা হচ্ছে। তাহলে আমার সন্তান, আপনার সন্তান বড় হয়ে তারাও তো বলবে যে তাহলে আমরাও প্রতিশোধ নেব, তারা আমাদেরকে করেছে, এখন আমরা ২০ বছর পরে এসে আমরা নতুন প্রজন্ম, আমরা সেই প্রতিশোধ নেব। বুঝতে পারছেন না? এই রাজনীতি থেকে বেরিয়ে আসুন। আপনারা রাজনৈতিক অনেক বিশ্লেষক আছেন, প্লিজ দয়া করে আপনারা ক্যামেরার সামনে আসেন, গণমাধ্যমে আসেন, এসে সবাইকে বুঝান যে প্রতিহিংসার রাজনীতি বাদ দেওয়ার জন্য। আমাদের সন্তানরা এগুলোই শিখছে, বিশ্বাস করেন। আমাদের নতুন প্রজন্ম এগুলোই শিখছে, বিশ্বাস করেন। আপনি এখন ভাবছেন যে আপনি আওয়ামী লীগ নেতাদের ঘর বাড়ি এভাবে গুড়িয়ে দিয়ে আপনারা বেঁচে যাচ্ছেন বা দেশে শান্তি আসবে, ভুল ভাবছেন। 10 বছর পর, 20 বছর পর, 30 বছর পর আওয়ামী লীগ সরকার তো কোনো এক সময় আবার বাংলাদেশে আসবে, কিন্তু বিশ্বাস করেন প্রতিশোধ হবে 4 গুণ বেশি। তারা প্রতিশোধ নিয়ে আসবে, 4 গুণ শক্তি নিয়ে আসবে। তো এটা আমরা চাই না এমনটা হোক, বিশ্বাস করেন। আপনারা দয়া করে রাজনীতিক যারা বিশ্লেষক আছেন তারা আসেন, গণমাধ্যমে বলুন যে প্রতিহিংসার রাজনীতি আমরা চাই না দেশে, আপনারা শান্ত হন। আমি আর কিছু বলতে পারবো না। প্রতিহিংসার রাজনীতি চাই না, প্লিজ। দেশে শান্তি চাই, প্লিজ, শান্তি চাই, আর কিছুই চাই না, প্লিজ।